अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकती आनी है। उसी आने की बात उनकी हयात, उसी आने की बात उनकी हयात, मिसले साबिक वही जिस्मानी। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वलिय्यिहि वस्सलातु वस्सलामु लिअहलिहिमा, अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शान हबीबिही ताज़ीमन लहू व तौक़ीरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। दुरूद शरीफेर आवाज़ और एकटू मोहब्बतेर आवाज़े अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। फ़ाक़न नबिय्यीन फ़ी ख़ल्क़िन व फ़ी ख़ुलुक़िन वलम युदानूहु फ़ी इल्मिन वला करमी। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। अध्यकार बानिए जामिया अहमदिया सुन्निया आलिया कुतुबुल औलिया सैयदुल औलिया औलाद मुस्तफ़ा शही शाह श्रीकोट सैयदी सनदी मखदूमी व मखदूम मिल्लत हुजूर अल्लामा सैयद अहमद शाह श्रीकोटी रदियल्लाहु ताला अन्हुर सालाना उर्स पाक उपलक्षे आजकेर এই আযিমুশ-শান আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া কর্তৃক আজকের এই বিশাল উরুসে পাকের মান্যবর সভাপতি মহোদয় মঞ্চে তশরিফ ফরমা আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত শেখুল হাদিস, সম্মানিত মুহাদ্দিসিন কেরাম, ফুকাহায়ে আযম, মুফাসসিরিন, মুআল্লিমিন, মুহাদিরিন, সর্বস্তরের শিক্ষক মণ্ডলী, সমবেত জামিয়ার তোলাবা, বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জায়গা থেকে আগত হুজুর কেবলায়ে আলমের রুহানি বাদশাগণ রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। রব্বুল ইজ্জতের পবিত্র আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। এমন এক আযিমুশ-শান পবিত্র অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। যে অনুষ্ঠানে যতক্ষণ বসব
ইনশাআল্লাহ আমার আল্লাহ ততক্ষণ সওয়াব আমাদেরকে দিতেই থাকবেন। এবং নিয়ত সহি করে যদি আসি, যতক্ষণ বসবো মহান রব্বুল আলামিন এই মহান বন্ধুর সদকায়, বন্ধুর উসিলায় আমাদের গুনাহকে কাফারা করতেই যাবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, যেই জামানা চলছে উরুসে পাককে কেন্দ্র করে, আমরা দেখতে পাই আমাদের এই বাংলার জমিনে উরুসকে কেন্দ্র করে তিন প্রকার বান্দা বিভক্ত হয়ে গেছে। এক প্রকার বান্দারা আছে একেবারে উরুস বলতেই নাজায়েজের ফতোয়া দিতে চায়, কথা বলুন ঠিক না? আরেক বান্দা আছে উরুস শুধু জায়েজ বলে তাই না, এদের মন গড়া উরুস করে, কথা বলুন ঠিক না? আরেক প্রকার উরুস যেটা স্বয়ং আমার নবীজি দেখিয়ে দিয়েছেন উরুস কিভাবে করতে হয়, সেভাবে উরুস করে। প্যারা নবীজি উরুস কিভাবে করেছেন বাস্তবিক পক্ষে এটা যদি আমরা বর্তমান জমানায় দেখতে চাই, অবশ্যই জামিয়ার ময়দান গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে বাস্তবিক শরীয়ত মোতাবেক উরুস কাকে বলে, কথা বলুন ঠিক না? উরুসের মধ্যে আমরা দেখতে পাই তিনটা পার্ট রয়েছে। প্রথমে হচ্ছে সাহেবে মাজার যদি থাকে, যার উরুস চলে, ওনার মাজার থাকলে এক নাম্বার উরুসের কাজ হবে ওনার জিয়ারত করা, কথা বলুন ঠিক না? এই জিয়ারত করে উরুস করা, এটা স্বয়ং আমার নবীজি প্রতি বছরের মাথায় মাথায় আমাদের দেশে একদল এই কথা বলতে চাই যে বছরের মাথায় মাথায় এভাবে নির্দিষ্ট তারিখে উরুস করা বেদাত। অথচ হাদিসে পাক খুললে দেখা যায়, বিশেষ করে ইমামে আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস নোট করেছেন, এমনকি ফতোয়ায়ে শামি গোটা বিশ্বব্যাপী যে ফতোয়ার কিতাব চলে, ইমামে ফখরুর রাজি তার তাফসীরে কবির শরীফের মধ্যে এই হাদিসগুলো নোট করেছেন। সেটি কি, নবীজি প্রতি বছরের মাথায় মাথায় যেই দিন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, সেই দিনটাকে নির্দিষ্ট করে প্রতি বছরের মাথায় মাথায় নবীজি জিয়ারতে যেতেন। এটাই আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, আমরা যাতে আল্লাহর এই মকবুল বান্দাদেরকে প্রতি বছরের মাথায় মাথায় স্মরণ করি, কথা বলুন ঠিক না? তাহলে এক নাম্বার উরুসের কাজ হবে যার উরুস হয় ওনার মাজার থাকলে মাজার জিয়ারত করা, এটা আমার নবীজির সুন্নাহ। শুধু নবীজি করেছেন তাই না, নবীজির ইন্তেকালের পরে খোলাফায়ে রাশেদুনের যুগ যখন আসে, সমস্ত খোলাফারা আমার নবীজির সুন্নাহকে প্রতিষ্ঠা করেছেন। নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিন আল মুহতাদিন। আয় আমার সাহাবারা, আয় আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মত আসবে, তোমরা যদি নাজাত পেতে চাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের এক নাম্বার কাজ হবে আমি নবীর সুন্নাহকে আঁকড়িয়ে ধরা, পাশাপাশি আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। এভাবে বছরের মাথায় মাথায় স্মরণ করে জিয়ারত হলে জিয়ারতের মাধ্যমে এটা সরাসরি আমাদের নবীজির সুন্নাহ, পাশাপাশি সুন্নাতু খুলাফায়ে রাশেদিন আল মুহতাদিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দ্বিতীয় পাঠ আমরা জানি উরুসের মধ্যে দ্বিতীয়টা পাঠ হচ্ছে, দ্বিতীয়তম সেটি হচ্ছে এভাবে ওয়াজ নসিহত করা, যেটা সরাসরি আমার নবীজি করেছেন। আমরা জানি বুখারী শরীফে ইমামে বুখারী তাকরারে হাদিস করেছেন, আমি অধমের দৃষ্টিগোচর হয়েছে অন্তত 5 বার। কিতাবুল জানায়েজে রয়েছে, উহুদের চ্যাপ্টারে কিতাবুল মাকাসিদ রয়েছে, কিতাবুল রাকায়েক রয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় বুখারী শরীফে যে হাদিসখানা রয়েছে, সেটি হচ্ছে আমাদের নবীজি প্রতি বছরের মাথায় মাথায় জিয়ারত করতেন সাহাবাদের। আর যেই বছর নবীজি ইন্তেকাল করবেন 11তম হিজরি ছিল, ওই বছরে আমার নবীজি সাহাবায়ে কেরামের শুধু জিয়ারত করেছেন তাই না, সেটি বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী হাদিস নোট করেছেন। নবীজি সাহাবায়ে কেরামের মাজারের সামনে সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবারা আমার জন্য একটা মিম্বর নিয়ে আসো, একটা আসন বানাও, আমি সেই মিম্বরে দাঁড়িয়ে আজকে ওয়াজ নসিহত করব। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য আমি সুন্নাহ রেখে যাচ্ছি যে আমার সাহাবায়ে কেরামকে স্মরণ করে যেভাবে আমি ওয়াজ নসিহত করছি, এই ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহর মকবুল বান্দাদের যাতে এভাবে স্মরণ করা হয়।
সেই উরুসে পাকে আমার নবীজি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা বর্তমান সমাজে অতীব প্রয়োজন। কারণ আমার নবীজি সাহেবে এলমে গায়েব ছিলেন, কারণ নবীজি জানতেন আখিরি জামানার পরিস্থিতি কি হবে। সেজন্য উরুসের এই প্রোগ্রামে আমার নবীজি ওয়াজ করেছিলেন। সেখানে নবীজি বলেছেন, ইন্নী লাকুম ফারাতুন, হে আমার সাহাবারা, আমি তোমাদের জন্য ফরজ স্বরূপ যুদ্ধের ময়দানে আগে কয়েকজন গিয়ে যেভাবে আগে দেখাশোনা করে, আমি তোমাদের আগে পর্দা করব, কবরে আমি তোমাদের আগে চলে যাব, এরপরে তোমরা আসবে, তোমরা কবরে যাওয়ার আগে তোমাদের জন্য আমি সেই পরিবেশ করব। এবং সেখানে নবীজি বলেছেন, ইন্নী মাউইদুকুমুল হাওদা, আয় আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য হৌজে কাউসারের ওয়াদা দিচ্ছি। বাস্তবিক পক্ষে আমি নবীর সুন্নাহর উপর যদি তোমরা থাকো, আমার শরীয়তের উপর যদি তোমরা থাকো, আমি নবী যা আদেশ করেছি, যা নিষেধ করেছি, যথাযথ যদি পালন করো, আমি নবী তোমাদেরকে হৌজে কাউসারের ওয়াদা দিচ্ছি। লক্ষ্য করুন, আমার নবীজি সাহাবাই কেরামের উরুসের সে অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে হৌজে কাউসারের ওয়াদা দিচ্ছি, সেটা যদি বা জান্নাতে হয়, ইন্নী লা আনজুরু ইলাইহি ওয়া আনা ফি মাকামে হাযা, আমি উহুদের ময়দানে দাঁড়িয়ে জান্নাতের হৌজে কাউসার দেখতে পাচ্ছি। লক্ষ্য করুন, সেখানে আমার নবীজি ওয়াজ করতে করতে এক পর্যায়ে নবীজি বলছেন, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, এ আমার উম্মতেরা, আয় আমার সাহাবারা, আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবা, এই ভয় আমার নাই। দেখেন, উরুসের মাহফিলে নবীজি শিরিকের কথা বলছেন, কারণ নবীজি জানতেন এই উরুসকে কেন্দ্র করে শিরিকের ফতোয়া দেওয়া হবে। সেজন্য বুখারী শরীফ খুলুন, 5টা জায়গায় আমার দৃষ্টিগোচর হয়েছে, হতে পারে আরো বেশি জায়গায় তাকরার হয়েছে। নবীজি বলেছেন কি, এ আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য বলে দিচ্ছি, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবে, এই ভয় আমার নাই। কারণ শিরিক কাকে বলে তোমরা ভালো করে জানো, কেউ শিরিক করবে না এটা আমি জানি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা কথায় কথায় শিরিকের ফতোয়া দেয়, আমরা যারা কিছু লেখাপড়া করার সুযোগ পেয়েছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে, আমরা বুঝেছি আসলে যারা শিরিকের ফতোয়া দেয় এরা শিরিক কাকে বলে জানে না। একটা বাস্তব শিরিক, যে শিরিক করলে বেঈমান হয়ে যায়। আর কতগুলা শিরিকে খাফি আছে যে শিরিক করলে বেঈমান হয় না, গুনাহগার হয়। নবীজি বলেন, বাস্তব যেটা শিরিক আমার উম্মত সেটা করবে না। সেটা কি? 3টা কাজ করলে শিরিক হয়। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে শিরিক হয়। আমি আপনাদের থেকে জানতে চাই, আমরা কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি? একটু জোরে বলি, আমরা কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি? 1 নাম্বার শিরিক, এটা আমরা করি না। 2 নম্বরে আমার নবীজি বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কাউকে জানার নাম, মানার নাম শিরিক। আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহর সমকক্ষ আমরা কি কাউকে জানি, কাউকে মানি? 2 নম্বর শিরিকও করি না। 3 নম্বর শিরিক হচ্ছে, আমার আল্লাহ ওয়াজিবুল ওয়াজুদ, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমার আল্লাহ ফানা হবে না। আল্লাহ ওয়াজিবুল ওয়াজুদ, হাইয়ুল কাইয়ুম লা ইয়ামুত, আমার আল্লাহ কখনো মারা যাবে না। কিন্তু সমস্ত সৃষ্টি একদিন না একদিন ফানা হবেই হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, আমার যত সৃষ্টি একদিন না একদিন ফানা হবেই হবে, শুধু বাকা হবে, বাকি থাকবেন আমার আল্লাহ। কথা বলো ঠিক না? এইভাবে আল্লাহ ছাড়া কাউকে ফানা হবে না বলা, মারা যাবে না বলার নাম শিরিক। সেই জন্য আমাদের আলা হযরত ইমাম আহলে সুন্নাত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত, উনি আকীদা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। উনি বলেছেন, সমস্ত নবীগণ মারা গেছেন, কিন্তু ওনাদের মরণ আর আমাদের মরণ এক নয়। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, উনি বলেছেন, আম্বিয়া কো ভি अजल आनी है। अजल বলা হয় মওতকে, বলেন নবীদেরও মওত আসবে। अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकती आनी है। उसी आने की बात उनकी हयात
उसी आने की बात उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है, मिसले साबिक वही जिस्मानी है। आला हजरत बोलेন সমস্ত নবীদের মত আছে, আজল আছে, তবে ওনাদের মত গুলা মতে ফানি নয়, মতে আনি, কিছুক্ষণের জন্য। কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসেবে নবীগণ মারা যান, কিন্তু কবরে গেলে সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা হয়ে যায়। আমি আপনাদের থেকে জানতে চাই, জিন্দা করে দেন কে? আর একটু জোরে বলি কে? এখন যারা বর্তমানে আহলে হাদিস সালাফি নামে নামদারি, এরা বলে কোন নবী জিন্দা হতে পারে না। যারা নবীদেরকে মরা বলে, এদের ঈমান কি জিন্দা? যারা নবীদেরকে মরা নবী বলে, এদের ঈমান মরা। ঈমান মারা গেলে আমলকে মারতে হয় না, আমল ওঠু মরে থাকে। কথা বলুন ঠিক না? সেজন্য সূরা মুহাম্মাদে 33 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। এই ঈমানদাররা, আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো, আমার বন্ধু নবীর আদেশ নিষেধ মেনে চলো, এবং আমল তো করবা, তবে মনে রাখবা ওয়ালা তুবতিলু আমালাকুম, কষ্ট করে আমল করবা, সে আমল যাতে নষ্ট করে না ফেলো। আমার বন্ধুর শানে সামান্য বিয়াদবি করলে ঈমান শেষ হয়ে যায়, ঈমান শেষ হয়ে গেলে আমলও শেষ হয়ে যায়। কথা বলুন ঠিক না? আমি কথা বাড়াচ্ছি না, এতটুকু বলবো যে শিরিক কাকে বলে। দেখেন, সমস্ত নবীগণ মারা যান, তবে ওনাদের মত হচ্ছে মতে আমি, কিছুক্ষণের জন্য। এইরকম কিছুক্ষণের জন্য মত আমার আল্লাহর জন্য নাই। কথা বলুন ঠিক না? এভাবে আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল ওয়াজুদ। আল্লাহ ছাড়া কাউকে ওয়াজিবুল ওয়াজুদ মানা শিরক। বর্তমানে বাস্তব শিরিক কাকে বলে না জানার কারণে এই ফতোয়াবাজি করছে। আমি আপনাদের থেকে আবার জানতে চাই, 1 নাম্বার শিরিক হচ্ছে কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা। কথা বলুন ঠিক না? 2 নাম্বার শিরিক কি? আল্লাহর সমকক্ষ কাউকে মানা। 3 নাম্বার শিরিক কি? আল্লাহ যে ওয়াজিবুল ওয়াজুদ, ছিলেন, আছেন, থাকবেন, কখনো ফানা হবেন না, এভাবে কাউকে মানা জানার নাম শিরিক। এই 3টা ছাড়া বাস্তব শিরিক আর নাই। বর্তমানে কথাই কথাই যে শিরিক বলছে, উরুসের মাহফিলে আমার নবীজি সাহাবাদেরকে সম্বোধন করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে এই কথা আমার নবীজি বলে দিয়েছেন, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি। আমার ইন্তেকালের পরে শিরিক করবা এই ভয় আমার নাই, তবে ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। আমার ভয় হচ্ছে তোমরা আখিরাতের কথা স্মরণ ভুলে যাবা, কবরে যাওয়ার কথা ভুলে যাবা। এই দুনিয়া অর্জন করতে গিয়ে তোমরা কবর আখিরাতের কথা ভুলে যাবা। এটাই আমার ভয় হচ্ছে, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। অধিকাংশ আল্লাহর বান্দাগণ এত বেশি দুনিয়া অর্জন করতে গিয়ে লিপ্ত হয়ে আছে, কবর আখিরাতের কোনো খবর নাই বললে চলে। আজকের উরুসে পাকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমার নবীজি উরুসের মাহফিলে সাহাবায়ে কেরামের সামনে বয়ান দিয়েছেন যে আমি তোমাদের জন্য বলে দিচ্ছি, বাস্তবিক পক্ষে আমার শরীয়ত সুন্নাহর উপর যদি থাকো, হাউজে কাউসারের ওয়াদা রয়েছে। 2 নাম্বার নবীজি বলেন, এই যে তোমরা শিরিক করবে না এটা আমি জানি, তবে তোমরা দুনিয়া অর্জন করতে গিয়ে আখিরাত ভুলে যাবে। আজকের উরুসে মাহফিল থেকে আমরা শিক্ষা নেব, আমরা যাতে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি যে অবদান গোটা সুন্নিয়তের জন্য রেখেছেন, আজকে দেখেন এই জামি আহমদিয়া সুন্নি আলিয়ার মতো প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠা না করা হতো, সুন্নিয়তের অবস্থা কি হতো একটু যদি কল্পনা করতেন, তাহলে ওনার প্রতি ইহসান, এই হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এই জায়গায় জায়গায় উরস হচ্ছে, এটা হচ্ছে ওনার শুকরিয়া আদায় করা হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে শাহিনশাহ সিরকুটের প্রতি এই শুকরিয়া, এই কৃতজ্ঞতা কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।